রোজ একই রকম ডিমের ঝোল না খেয়ে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে মাখিয়ে নেব। এই রেসিপিটি বানাতে খুবই কম সময় লাগে। হাতে যদি মাত্র 30 মিনিট সময় থাকে, ইজিলি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যেতে পারে। ডিমগুলোকে খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে তেলে ভেজে নেব। তার জন্য পরিমাণ মতন সর্ষের তেল প্যানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই ডিমগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে পাশ থেকে একটু কাট করে নেব, যাতে করে মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এটা চাইলে আপনারা ডিমগুলোকে সেদ্ধ করার পরেই করতে পারেন। আমার এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরকম একটু লাল কালার করে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পেঁয়াজ আর টমেটোর সাথে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা বাটা। এবার এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ওই ভেজে রাখা ডিমগুলো মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলার সাথে ডিমগুলোও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন, আর এখানে জল খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে। জল দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ফুটতে দিতে হবে। চার থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে ডিমগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। আমার এখানে ডিমের কারি প্রায় হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা। গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার নামিয়ে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।